নমস্কার বন্ধুরা, রাসুই দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হলো চিকেন টিক্কা কাবাব মশলা। তার জন্যে চিকেনের এই বেস্ট পিসগুলোকে আমি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এদিকে মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা, সমস্ত ড্রাই স্পাইসেস, তন্দুরি চিকেন মশলা, পরিমাণ মতো লবণ, টক দই আর কিছুটা চারমগজ আর কাজু বাদাম। এই চারমগজ, কাজু বাদাম, পেঁয়াজ, রসুন আর একটা পেস্ট আমি বানিয়ে নেব। আর এদিকে দেখুন, ততক্ষণে চিকেনগুলোকে আমি টুকরো টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি। এদিকে আমার পেস্টটাও রেডি হয়ে গেছে। এরপরে সমস্ত ড্রাই স্পাইসেস, পেস্টটা, আদা জিরে বাটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে আমি তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। যেহেতু সর্ষের তেল ছাড়া ম্যারিনেশন কিন্তু কমপ্লিট হয় না, তাই একটু তেল দিয়ে আমি মিনিট 15-এর জন্য সরিয়ে রেখে দিলাম। 15 মিনিট পরে আমার কাছে এরকম শিক ছিল, আপনারা চাইলে এমনি শিকের মধ্যেও গুঁতে করতে পারেন। এরকম আমি নিয়ে নিয়েছি, নিয়ে আগুনে একটু পুড়িয়ে নিচ্ছি। হালকা হালকা করে পোড়াবো, খুব বেশি পোড়াবো না। আর উপর থেকে একটু বাটার পলিশ করে দিচ্ছি যাতে চিকেনটা শক্ত না হয়ে যায়। দেখুন আমার শিকগুলো রেডি হয়ে গেছে। এরপরে তেলের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটা আমি আগে একটু কষিয়ে নিচ্ছি। আর টেস্টটা ব্যালেন্স করার জন্য 2-4টে কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। মশলাটা আমার কষে গেছে। এরপরে আমি পুড়িয়ে রাখা চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এরকম একটু ঘন হয়ে গেলে তাতে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর নামাবার আগে দিয়ে দিলাম এক টুকরো বাটার। এবার গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করে দিলাম। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।